আমি আব্দুল্লাহ আমিন, জাতীয় নাগরিক পার্টি এনসিপির নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী। আপনারা জানেন আমাদের 11 দলীয় জোট গঠন হয়েছে। জোট এখনো চূড়ান্ত প্রার্থী ঘোষণা করে নাই সেন্ট্রালি, কিন্তু আপনারা জানেন নারায়ণগঞ্জে জোটের পক্ষ থেকে বাংলাদেশ জামাত ইসলামী এবং খেলাফত মজলিস আমাকে সমর্থন দিয়েছে। তো আমরা নির্বাচনী মাঠে আছি নারায়ণগঞ্জ ৪ আসনে। নারায়ণগঞ্জ ৪ আসনটা আপনারা জানেন যে আগে থেকেই খুবই আলোচিত সমালোচিত আসন। এই আসনে গডফাদার, সন্ত্রাস, চাঁদাবাজি এবং নানান ধরনের নেগেটিভ কারণে নিউজের শীর্ষে ছিল সবসময়। তো গণ অভ্যুত্থানের পরে আমরা নারায়ণগঞ্জ ৪ আসন কেন্দ্রিক মানুষজনের কাছে যাওয়ার চেষ্টা করেছি এবং আমরা মনে করি যে নারায়ণগঞ্জ ৪ আসনটা রাজনৈতিকভাবে অনেক আলোচিত সমালোচিত থাকলেও নাগরিক অধিকার এবং সুবিধার জায়গায় খুবই অবহেলিত ছিল। সেই জায়গা থেকে আপনারা দেখবেন যে খুবই পরিবেশ দূষণের সমস্যা আছে, রাস্তাঘাটের অবস্থা খুবই জরাজীর্ণ। আমাদের এখানে জলাবদ্ধতাটা আপনি দেখবেন কিছু কিছু ইউনিয়নে, এনায়েতনগর, কুতুবপুর, ফতুল্লা, এখানে জলাবদ্ধতাটা প্রচুর। এবং জলাবদ্ধতাটা শুধু ড্রেনেজ সিস্টেম না থাকার কারণে, এবং দেখা গেছে যে খালগুলো নিষ্কাশনের ব্যবস্থা না থাকার কারণে পুরো এলাকাটা পানিবন্দী থাকে। তো এগুলো নিয়ে অনেক বড় বড় কথা হয়েছে, অনেক অনেক বড় বড় প্রজেক্টের প্রলোভন দেখানো হয়েছে। এই এলাকাকে সিঙ্গাপুর বানায় ফেলবো, এরকম কথাও শামীম ওসমান বলেছেন, কিন্তু আসলে কাজের কাজ হয়নি। আমরা মনে করি যে এখন অভ্যুত্থান পরবর্তী সময়ে আমাদের কাজ হচ্ছে নাগরিক সুবিধা, নাগরিক অধিকার, নাগরিকদের মর্যাদা নিয়ে কাজ করা। সেই জায়গা থেকে জাতীয় নাগরিক পার্টি এনসিপি আশা রাখে যে জনগণ তার সাথে আছেন এবং জনগণ সাথে থাকলে ইনশাআল্লাহ আমরা এই ব্যাপারগুলোতে কাজ করব। স্পেসিফিক যদি বলতে চাই, পুরো ফতুল্লা অঞ্চলকে নিয়ে একটা মাস্টার প্ল্যান দরকার আসলে। কারণ এটা অপরিকল্পিত নগরায়ন এবং শিল্পায়নটা এই অঞ্চলে হয়েছে বছরের পর বছর ধরে, প্রায় 50 বছর ধরে। এখানে হঠাৎ করে আপনার একজন দুইজন চাইলেই এখানে পরিকল্পিত রাস্তাঘাট বা ড্রেনেজ সিস্টেম তৈরি করা সম্ভব না। কারণ আমরা দেখেছি যে ফতুল্লায় এরকম এলাকা আছে যেখানে 2 ফিট 3 ফিট রাস্তা, দুই বাড়ির মাঝখানে। তো এই জায়গা থেকে আমরা মনে করি যে এখানে পুরো এলাকার একটা মাস্টার প্ল্যান দরকার। সেটা নিয়ে আমরা কাজ করছি। আমরা বুয়েটের একটা টিমের সাথে কথা বলেছি। আমরা মনে করি নগর পরিকল্পনাবিদদের সাথে কথা বলছি। আমরা মনে করি যে পুরো এলাকার যদি কোন লাইন দিয়ে পানি যাবে, কোন দিকে পানি নামবে, কোন দিকে ড্রেনেজ সিস্টেমটা হইলে, কিভাবে রাস্তাগুলো বের করলে পুরো এলাকার একটা টোটাল সুন্দর আবাসন তৈরি হবে, এটা নিয়ে একটা মাস্টার প্ল্যান দরকার। এটা একজন দুইজনের ব্যাপার না। আমরা এই উদ্যোগটা নিতে চাই। সেই সাথে আমাদের এখানে বক্তাবলী, আলিটেক 2টা ইউনিয়ন আছে, যেটা নদীর ওই পারে। তাদের প্রায় প্রায় লক্ষ মানুষ প্রতিদিন পারাপার হয় নানা কাজের প্রয়োজনে, এবং আপনি দেখবেন যে প্রতি মাসেই প্রায় দুর্ঘটনা ঘটে। এই কুয়াশার দিনে, এই শীতের দিনে আরো বেশি সেটা। এবং গত কিছুদিন আগেও দুর্ঘটনায় এখানে ট্রলার আমাদের ফেরি থেকে ডুবে একজন প্রবাসী মারা গেছেন। তো আমরা মনে করি যে আসলে এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি যে তাদের একটি সেতু, এই সেতু নিয়েও আমরা কাজ করতে চাই। এই অঞ্চলের একটি এত মানুষের বসবাস, কিন্তু এখানে একটা স্পেশালাইজড হসপিটাল নাই। কমিউনিটি ক্লিনিক গুলো আপনি দেখবেন ওখানে কোনো ধরনের তালাবদ্ধ থাকে, কোনো ধরনের কার্যক্রম নেই। তো এই অঞ্চলে একটা স্পেশালাইজড হসপিটাল দরকার। এই অঞ্চলের মানুষের জন্য একটি মডেল স্কুল অ্যান্ড কলেজ দরকার। এই অঞ্চলের মানুষের প্রচুর জনবহুল হওয়ার কারণে খেলার মাঠগুলো সব দখল হয়ে গেছে। এই অঞ্চলের মানুষের জন্য খেলার মাঠগুলো ওপেন করা দরকার। এরপরে মশক এই এলাকার একটা বড় সমস্যা। আপনারা ডেঙ্গুর প্রকোপের সময় দেখছেন এই অঞ্চলে প্রচুর মানুষ ইন্তেকাল করেছেন বা মশার কারণে, এবং ডেঙ্গু আক্রান্ত হয়। মানুষ অনেক ক্ষেত্রে অবহেলিত, তারা জনগণ তার মূল্যবান ভোট দিয়ে আপনাকে জয়যুক্ত করে, তাহলে এই 4 আসনের জনগণের দুর্ভোগ নিবারণে সর্বপ্রথম ভূমিকা আপনার কি নিয়ে থাকবে? আমি মনে করি এখানে সর্বপ্রথম ওই যে বললাম একটা মাস্টার প্ল্যান দরকার, যে আসলে এখানে একটা আরেকটার সাথে কানেক্টেড। আপনার ড্রেন, খাল, খালের সাথে আবার মশক, যেখানে মানে পানি জমে থাকে, নোংরা কীটপতঙ্গ, এই জলাবদ্ধতা নিরসন এবং রাস্তাঘাটের উন্নয়ন, সেটা। এরপরে ধীরে ধীরে নাগরিক সুবিধা, নাগরিক মর্যাদা নিয়ে কাজ করার ইচ্ছা আছে। আরো কিছু ব্যাপার আমরা ভেবেছি
এবং আমাদের ইশতেহারে থাকবে, আমরা বলেছি যে প্রত্যেকটা ইউনিয়নে একটা ডিজিটাল সেবা বুথ আমরা তৈরি করব, যেখানে সকল নাগরিক সুবিধাগুলো এক পয়েন্টে এসে মানুষ সার্ভিসটা নিতে পারবে, একদম সকল নাগরিক সুবিধাগুলো, ইনফরমেশন গুলো। সেই সাথে আমরা বলেছি যে আমরা প্রত্যেকটা ইউনিয়নে নিয়মিত একটা মেডিকেল স্কিম করব, যাতে প্রতি ইউনিয়ন পর্যায়ে ডাক্তার প্রতি সপ্তাহে হচ্ছে বাই রোটেশন বিনামূল্যে চিকিৎসা সেবাটা দেয়। তো এই ধরনের নানান আমরা চিন্তা ভাবনা করতেছি। আমরা মনে করি যে আসলে আমরা শিক্ষিত তরুণ প্রজন্ম আমরা যদি সুযোগ পাই, ইনশাল্লাহ নারায়ণগঞ্জের নাগরিক সুবিধা, নাগরিক মর্যাদা নিয়ে আমরা কাজ করব। কারণ এই অঞ্চলের যারা নেতা হয়েছেন তারা সবসময় এই অঞ্চলের মানুষকে দাবায় রাখতে চেয়েছেন, পেশি শক্তি দিয়ে ডিল করতে চেয়েছেন। হ্যাঁ, তো আমরা এই পেশি শক্তির রাজনীতিটা চাই না, গায়ের জোরে জোর জবরদস্তি পলিটিক্সটা চাই না। আমরা মনে করি অভ্যুত্থান পরবর্তী সময়ে যারা বাংলাদেশপন্থী আছে, ফ্যাসিস্ট ছাড়া বাকিদের ব্যাপারে আমরা বলি যে আমরা হানাহানি, হিংসা, বিদ্বেষ চাই না। আমরা ঐক্যবদ্ধভাবে নারায়ণগঞ্জটা একটা সুন্দর, একটা পজিটিভ নারায়ণগঞ্জ হিসেবে গড়ে তুলতে চাই।